ছাদের নিচে নিস্তব্ধ বাতাস বয়ে যাচ্ছে, যেন সময়কে থামিয়ে রেখেছে কেউ। মামা পাশের ঘরে দীর্ঘদিন পর দেশে ফিরে এসেছে। তার ফেরা যেন এক চাপে ভেঙে দিয়েছে আমাদের মাঝে সব অধাপ স্বাধীনতা। তবু আমার আর মামির মধ্যকার অনুভূতিরা তো আর থেমে যায় না। মামি বসে আছে জানালার ধারে, পরনে হালকা নীল শাড়ি, কাঁধের উপর ঝুলে থাকা চুলগুলো এলোমেলো। সে চুপচাপ বাইরে তাকিয়ে আছে, অথচ আমি জানি তার চোখের পেছনে ঝড় বয়ে যাচ্ছে। আমি ধীরে কাছে গিয়ে দাঁড়ালাম। আমি, ভয় পাচ্ছ? মামি মুখ ফিরে তাকালো না, তবে উত্তর এলো নিঃশব্দে, মামি তুমি তো বুঝবে না আরিয়ান। নিজের স্বামী পাশে থাকার পরও আমি কেন এতটা শূন্য অনুভব করি। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। আমি বুঝলাম সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু মন যে ভালোবাসা চেনে, সে ভালোবাসা কি সমাজ নিয়ম বোঝে? আমি ধীরে তার পাশে বসলাম। আমার হাঁটু তার হাঁটু স্পর্শ লাগলো। মামি শিউরে উঠল একটু, তবু সরে গেল না। আমি চোখের কোণে তাকালাম, দেখলাম তার চোখ দুটো পানিতে ভিজে উঠেছে। আমি, চলো না, আজ শুধু আমাদের রাত হোক। কোনো সামাজিক নিয়ম, কোনো বাধা থাকবে না, শুধু তুমি আর আমি। মামি এবার আমার দিকে তাকালো, চোখে ভয়, ভালোবাসার দ্বিধা সব একসাথে। সে বলল না কিছু, শুধু মাথাটা আস্তে করে আমার কাঁধে রাখলো। সেই মুহূর্তে মনে হলো হাজারটা শব্দের চেয়ে স্পর্শ অনেক বেশি গভীর। আমি আমার হাত তার কাঁধে রাখলাম। মামি একটু কেঁপে উঠল। সে বলল, মামি, আরিয়ান তুমি জানো না তুমি কি চাও? আমি মধু হাসলাম। আমার আঙ্গুল তার চুলের মধ্যে হারিয়ে গেল। তার গলায় মুখ রেখে বললাম, আমি শুধু তোমাকে চাই, যেমন তুমি আছো, ভয়, কষ্ট আর সব কিছু নিয়েই। মামি আস্তে করে আমার গলা জড়িয়ে ধরলো, আমার বুক স্পর্শ করলো তার শরীরের উষ্ণতা। তার নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমাদের মাঝখানে তখন আর কিছুই ছিল না, না ভাষা, না বাধা, শুধু ছিল স্পর্শ, অনুভূতি এবং এক টুকরো নিষিদ্ধ প্রেম। আমি তার মুখের দিকে তাকালাম, চোখ গভীর চাওয়া। আমি নিচু হয়ে তার কপালে চুমু দিলাম। তারপর সেই চুমু গড়িয়ে গড়িয়ে গাল ছুঁয়ে নামলো ঠোঁটে। আমি প্রথমে পিছিয়ে গেলে একটু, তখন সে ফিসফিস করে বলল, মামি, পাপ হচ্ছে আরিয়ান, এটা পাপ। আমি তার ঠোঁটের ওপর আঙ্গুল রাখলাম। আমি, ভালোবাসা কি কখনো পাপ হয়? যদি হয় তাহলে আমি এই পাপ করতে রাজি আছি, বারবার, শুধু তোমার জন্য। মামি এবার আর নিজেকে আঁকড়ে রাখলো না, সে তার ঠোঁটে রাখলো আমার ঠোঁট। একটা দীর্ঘ নিঃশব্দ চুম্বন, যেখানে লজ্জা, ভয়, দ্বিধা সব কিছু গলে গেল। আমার আঙ্গুল তার পিঠে বুলিয়ে দিলাম। সে চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে সেঁপে দিল আমার হাতে। তার বুক আমার বুকে, তার নিঃশ্বাস আমার গলার কাছে। মুহূর্তটা যেন থেমে থাকা এক স্বর্গ। আমি ধীরে তার গালে, গলায়, কাঁধে চুমু ছড়িয়ে দিলাম। তার হাত আমার বুকের ওপর কাঁপছিল। সে ফিসফিস করে বলল, মামি, এভাবে আরিয়ান কেউ হবে না। যদি তুমি একদিন আমায় ছেড়ে যাও। আমি তাকে আরও জড়িয়ে ধরলাম। আমি, তুমি যতটা ভয় পাও, আমি তার চেয়েও বেশি তোমাকে হারাতে ভয় পাই। রাতটা গভীর হচ্ছিল। মামি তখন নিজের ঘরে ঘুমিয়ে, আর আমার এই ঘরে একটু পাপ, একটু প্রেম আর খুব বেশি তৃষ্ণা নিয়ে নিজেদের ভালোবাসার মধ্যে ডুবে যাচ্ছিলাম। মামি এবার ধীরে আমাকে বিছানার দিকে টেনে নিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে আস্তে করে বলল, মামি, আজ আমি পাপ করতে চাই আরিয়ান, কারণ এই পাপে আমি বেঁচে আছি। তার কথা শুনে আমার বুকের মধ্যে কেঁপে উঠল কিছু একটা। আমি ধীরে তার ঠোঁটে ঠোঁট রাখলাম, তার গলায় মুখ ঘষে বললাম, তুমি আজ শুধু আমার, কেউ কিছু জানুক বা না জানুক, আমি তোমায় পুরোপুরি চাই। সেই রাতের প্রতিটি মিনিট যেন আগুনে ভরা, আবার ভালোবাসায় ভেজা ছিল। চুমু, স্পর্শ, শ্বাস, হালকা ঘাম সব মিশে এক অন্তত প্রেমের ছন্দ তুলছিল। সেই রাতে আমি আর মামি শুধুই প্রেম করিনি, আমরা একে অপরকে গ্রহণ করেছি, ভয়ের সাথে, পাপের সাথে, প্রেমের সমস্ত সম্ভাবনা নিয়ে। রাত শেষে যখন ফজরে আজান ভেসে এলো, আমি মামিকে বুকে জড়িয়ে ধরেছিলাম। সে বলেছিল, মামি, তুমি যদি আমার সব কিছুই বদলে শুধু এই রকম রাত এনে দাও, আমি কোনোদিন অভিযোগ করব না। আমি চুপ করে তার কপালে শেষ চুমুটা দিলাম। তারপর জানতাম
জানতাম এই ভালোবাসা হয়তো সমাজ মানবে না, কিন্তু আমাদের হৃদয় তো মেনেই নিয়েছে অনেক আগেই। রাত গভীর, ঘরের ভেতরে নিঃশব্দ পরিবেশ, আর বাইরে হালকা বাতাস ছাদের নিচে প্রবাহিত হচ্ছে। তার মাঝে শুধু ঘরের মাঝখানে একটু আলোয় ঝলক। মামি আর আমি পাশাপাশি বসে আছি, আর মামা ঘরে ঘুমিয়ে, আর আমরা যেন দুজন আকাশের তারার মধ্যে একে অপরের কাছে থেকেই কিছুটা দূরে, কিন্তু মন একদম কাছে। মামি আজকাল অনেক চুপচাপ। তার চোখের দিকে তাকালে মনে হয় যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কিছু একটা হারিয়ে ফেলেছে। তার মাঝে এক ধরনের দুশ্চিন্তা, এই ধরনের তৃপ্তির অভাব। আমি জানি সে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। তার স্নেহময়ী হাসি, সেই হাসির মাঝে এমন এক দুঃখ যেন আমি কখনোই বুঝতে পারবো না। আজ রাতে সে আসলে আমার কাছে এসেছে, একদম অজানা, অপ্রত্যাশিত। আমি জানি এই মুহূর্তটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। মামি আমার দিকে তাকালো। তার চোখে এখন আর সেই ভয়টা নেই, ছিল তো কিছুদিন আগে ছিল, এক ধরনের অনিশ্চয়তা যে কিছুটা হলেও তার মনকে ঘিরে রেখেছিল। তবে আজ রাতে তার চোখে আমি শুধু একটি গভীর ভালোবাসা দেখেছি, যা তার শরীর মন সব কিছুতে জড়িয়ে পড়েছে। আমি তার দিকে এগিয়ে গেলাম, ধীরে ধীরে যেন সময় থেমে যাচ্ছে। মামি ঘরের কোণে দাঁড়িয়ে হালকা নীল শাড়ি পরে, তার ঝুলন্ত চুলগুলো হালকা বাতাসে উঠছে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চাহনি, সেই অসম্ভব অল্প চাহনি যেন সব কিছুই বলে দেয়, সব কিছু। আমি তাকে হালকাভাবে ডাকলাম, মামি। সে আমার দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কোনো কথা বলল না, শুধু একে অপরের চোখে চোখ রাখলাম। এরপর আমরা তার হাতের দিকে চলে গেল। সে কোণে প্রতিরোধ করলো না। আমি তাকে একটু কাছে টানলাম। তার হাতের স্পর্শ যেন হৃদয়ের গহীনে নেমে গেল। ভয় পাচ্ছ? মামি কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকালো, তারপর অল্প হাসি দিয়ে বলল, না আরিয়ান, আজকের রাত আমি ভেবে নিয়েছি তোমার কাছে। তার কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম, তবুও তার হাত ধরলাম। আমাদের মধ্যে তখন একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। সে আমার পাশে বসে পড়ল। আমরা কিছু বললাম না। আমি দেহের মধ্যে যেটা ছিল সেটা ছিল একমাত্র অনুভূতি, এই গভীর প্রেম যেটা সময়, সামাজিকতা সব কিছু ভুলিয়ে দেয়। আমি তার কাঁধে মাথা রেখে বসে রইলাম। তার নিঃশ্বাস যেন আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে তার চুলে আঙ্গুল বুলিয়ে দিলাম। আমার মন তখন একটাই স্নিগ্ধ, এতটাই অনুভূতিতে ডুবেছিল যে কেবল সে আমায় চাহনি, কোন শব্দ নয়, শুধু তার উপস্থিতি, তার স্পর্শ। তার কাঁধের মাথা রেখে বললাম, আমি শুধু তোমারই মামি। কোনো কথা না বলে শুধু আমার হাত ধরে তার কাঁধে রাখলো। আমার হৃদয়ে এক অসীম শান্তি, এক অপরিসীমা ভালোবাসা বয়ে যাচ্ছিল। তার স্পর্শ, তার শরীর গরম অনুভূতি, সব কিছু যেন এক হতে চলেছিল। তার গলায় মধুর হাসির কাঁপন ছিল, যেন সে কিছু বলতে চাচ্ছিল কিন্তু কিছুই বলতে পারছিল না। আমি তার হাত ধরলাম আরও শক্ত করে। তুমি জানো, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো সীমা জানে না। তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও, আমি বাঁচতে পারবো না। মামি মুচকি হাসলো, তারপর তার চোখে একটু জল জমে উঠল। সে চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট রাখলো, একটু গভীর চুমু, যা আমাদের সমস্ত অনুভূতি প্রকাশ করলো। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরলাম। তার শরীরের গরম নিঃশ্বাসের তীব্রতা সব কিছু যেন এক হয়ে গেছে। আমরা একে অপরকে আরও কাছে টেনে নিলাম। আমার হাতে তার কোমর, তার হাতে গা ঘেঁষে আমরা একে অপরকে আরও কাছে পেলাম। তার চোখে আমি আমার সমস্ত ভালোবাসা দেখতে পেলাম, আর আমি জানি সে আমাকে ঠিক তেমনভাবেই চায় যেমন আমি তাকে। আমরা হালকা কাঁপছি, চুমু থেকে চুমু আরও গভীর হয়ে উঠল। তবে তখনও কিছু ছিল, এক ধরনের দ্বিধা। আমি জানি সে আমাকে চায়, কিন্তু কিছু একটা যেন তাকে আটকে রেখেছে। কিন্তু আমি তাকে আরও জড়িয়ে ধরলাম। আমি জানি যতক্ষণ না সে নিজেকে সম্পূর্ণভাবে আমার কাছে সঁপে দেবে, ততক্ষণ আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না। মামি একটু পিছিয়ে গিয়ে আমার চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক নতুন জিজ্ঞাসা, এক নতুন আবেদন ছিল। মামি, তুমি কি মনে করো এই ভালোবাসা কখনো সমাজের চোখে দাঁড়াতে পারবে? আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর তার চোখে চোখ রেখে বললাম, আমরা যদি একে অপরকে ভালোবাসি, তবে সমাজের চোখ কোনো কিছুই গুরুত্ব নয়। আমাদের ভালোবাসা আমাদের জন্য, অন্যদের জন্য নয়। মামি চুপচাপ শুনল,
তারপর সে আমার দিকে এগিয়ে এসে আমার ঠোঁটে একটু চুমু দিল। আমরা একে অপরকে এমনভাবে চুমু দিলাম যেন পৃথিবী থেমে গেছে, সব কিছু যেন একে অপরকে মিলিয়ে দিয়েছে। মামি আমাকে আরও কাছে টেনে নিল। আমি তার শরীরের গা ছুঁয়ে একে অপরকে আরও কাছে পাওয়ার চেষ্টা করলাম। এরপরে সে একটু শ্বাস ফেলে বলল, মামি, আরিয়ান, তুমি আমাকে এত ভালোবাসো? তবুও আমি জানি একদিন হয়তো তোমার কিছু ঘায়েল হয়ে যাবে। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কিছু হারাবে না মামি, আমাদের ভালোবাসা সব কিছু জয় করবে। তার চোখে তখন এক ধরনের শান্তি, এক ধরনের নিশ্চয়তা ছিল। আমি জানতাম সে নিজেকে হারানো কিছু ফিরে পেতে চায় আমার কাছে। আমাদের মাঝখানে তখন আর কিছুই ছিল না, কেবল অনুভূতি, কেবল ভালোবাসা। রাতটা সেই গভীর রাত, যতটা চুপচাপ ততটাই শান্ত। দুইটি হৃদয়, দুটি প্রাণ এক হয়ে গিয়েছে। তবে আমাদের ভালোবাসা এই গল্প শেষ হয়নি, এটা ছিল এক রাতের কথা। কিন্তু আমি জানি এই ভালোবাসা শুধু আজ রাতেই শেষ হবে না। রাতের নীরবতা যেন আরও গভীর হয়ে এসেছিল। ঘরের চারদিকে যেন নিঃশব্দে গলিয়ে গেছে। শুধু আমাদের দুজন, দুটো হৃদয়, দুটো প্রাণ, আর এই গভীর ভালোবাসা মাঝখানে বন্দি হয়ে। মামি আমার কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে বলল, মামি, আরিয়ান, তোমার কথা শুনলে মনে হয় আমাদের ভালোবাসা সত্যিই শক্ত, কিন্তু আমি ভয়ে আছি এই সমাজ, এই মানুষরা আমাদের মধ্যকার ফাঁকটা কেমনে মুছে যাবে। আমি তার হাত ধরে আমার কণ্ঠে গম্ভীরভাবে নিয়ে বললি, মামি, ভয় করো না। সমাজের চোখ যত কঠোরই হোক, আমরা যদি একসঙ্গে থাকি, একে অপরকে বোঝার চেষ্টা করি, তাহলে সব বাধা পার হওয়া সম্ভব। তার চোখে অশ্রুর ঝিলিক। আমি দেখি তার মনেও একটা লড়াই চলছে, প্রেম আর বাস্তবতার মধ্যে। আমি জানি সে একদিকে ভালোবাসা, অন্যদিকে ভয় পাচ্ছে তার নিঃশ্বাস হারানোর জন্য। মামি, ভালোবাসা মানেই শুধু সুখ নয়, কিছুটা সংগ্রামও। কিন্তু সেই সংগ্রাম যদি আমরা একসঙ্গে পার হই, তাহলে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। সে একটু হাসলো, কিন্তু চোখের জলের রেখা মুছে ফেলতে পারল না। আমি তার হাতে আরও শক্ত করে ধরে বললাম, এই রাতটা আমাদের, আর আমাদের ভালোবাসার জন্য। কাল আমাদের যেখানেই নিয়ে যাক, আজকের এই ভালোবাসার স্মৃতি হৃদয়ে রাখি। মামি মাথা উঁচু করে আমার দিকে তাকালো, মুখে এক মধু হাসি। আরিয়ান, তুমি জানো, আমি অনেক দিন ধরেই তোমাকে এভাবে চেয়েছি। আজ রাত তোমার পাশে বসে তোমার হাত ধরেই আমি শান্তি পেয়েছি। আমার মনে এক অদ্ভুত আশার সুর বাজতে লাগলো। আমি ভাবলাম এটাই সেই রাত যখন মামি আর আমি একাকার হয়ে যাচ্ছি। সমস্ত দ্বিধা, ভয় আর সন্দেহ ভুলে একসাথে একটি নতুন সূচনা। আমি ধীরে ধীরে তার হাত থেকে আমার হাত সরিয়ে তার গালে ছুঁয়ে বললাম, মামি, আমি তোমার কাছে সবসময় থাকবো, ভালোবেসে, রক্ষা করে, যত্ন করে। তার চোখে তখন সেই স্পষ্ট ভালোবাসা, এক অবিচ্ছেদ্য বন্ধন ফুটে উঠল। সে আমার গলার দিকে মাথা সাটিয়ে বলল, মামি, আরিয়ান, তুমি জানো, আমি আজকাল অনেক রাত্রি তোমার স্বপ্ন দেখেছি। আমাদের একসাথে থাকা, হাত ধরে হাঁটা, এমন একটি জীবন কাটানো। আমার হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগলো। আমি তাকে মুচকি হাসি দিয়ে বললাম, সেই স্বপ্ন আমরা একদিন বাস্তব করব মামি। কোনো দূরত্ব আর বাধা আমাদের ঠেকাতে পারবে না। আমরা তখন একে অপরকে দিকে তাকিয়ে রইলাম। সময় যেন থমকে গিয়েছে। ঘরটা শুধু আমাদের ভালোবাসার জগৎ হয়ে উঠেছিল। মামি হঠাৎ উঠে এসে জানালার কাছে গেল। সে বাইরে তাকিয়ে বলল, মামি, দেখো, আকাশটা কত সুন্দর আজ, তারা যেন আমাদের ভালোবাসার সাক্ষী। আমি তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আকাশে তারা আমাদের ভালোবাসার প্রতীক। যতদিন তারা থাকবে, ততদিন আমাদের ভালোবাসাও থাকবে। সে হেসে বলল, মামি, আরিয়ান, আমি চাই আমাদের গল্প শুধু এই রাতেই শেষ না হয়ে সারা জীবনের জন্য এক গল্প হয়ে উঠুক। এমন একটি গল্প যা সমাজকে দেখাবে ভালোবাসা সব বাধা জয় করে। আমার মন ভরে উঠল। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আমরা একসাথে থাকলে পৃথিবীর সব অন্ধকার আলো হয়ে যাবে। রাত বেরাতে গভীর হয়ে এলো, কিন্তু আমাদের ভালোবাসা আলো স্নান হয়নি, বরং আরও দীপ্তিময় হয়ে উঠেছে। তারপর আমি জানতে চাইলাম, মামি, তোমার কোনো একটা ইচ্ছা আছে যা তুমি কখনো কাউকে বলতে পারোনি? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, মামি, হ্যাঁ আরিয়ান, আমি চাই তুমি আমাকে শুধু ভালোবাসবে না, আমাকে বুঝতেও চেষ্টা করবে। আমি চাই আমার দুঃখগুলোকে তুমি শোনো, আমার স্বপ্নগুলোকে তুমি বাঁচাও। আমি তার চোখে গভীর দৃষ্টি দিয়ে বললাম,
মামি, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার সুখ দুঃখের সঙ্গী হব। সে আমার কাঁধে মাথা রেখে বলল, মামি তুমি আছো, আর কোনো ভয় নেই। আমরা তখন আবার ঘরের মাঝখানে ফিরে এলাম। তার হাত আমার হাতে, আমার হৃদয় তার সাথে। মামি, কাল থেকে আমাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু করব। হয়তো অনেক কষ্ট পাবো, কিন্তু আমি পাশে থাকবো। সে মুচকি হাসলো। মামি, আমি জানি তুমি থাকলে সব কষ্টই হার মানাবে। আমাদের চোখে তখন স্বপ্ন আর আশার আলোয় ঝিলিক। আমরা জানতাম এই ভালোবাসা শুধু আজকের রাতের নয়, এক সারা জীবনের গল্প। ঘড়ির কাঁটা সামনে এগোচ্ছে, কিন্তু আমরা সময়ের বাইরে ছিলাম। দুজন মানুষ, এক হৃদয়, এক ভালোবাসা, যা একে অপরকে বাঁচিয়ে রাখবে। সে রাত ছিল আমাদের জীবনে এক নতুন সূচনা, ভালোবাসার এক নতুন পথ চলা, যেখানে বাধা আসবে তবু আমরা একসাথে চলবো। নিশি গভীর, আকাশে অসংখ্য তারা ঝলমল করছে, তবে ঘরের ভেতরে আমাদের দুজনের মাঝে একটা অদ্ভুত নীরবতা। মামি আর আমি পাশাপাশি বসে আছি, একে অপরের উপস্থিতিতে ভাবছি যেন সময় থেমে গেছে। মামা ঘুমিয়ে, বাইরে বাতাস হালকা বয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে যেন এক অনাবিল শান্তি। মামি আজকাল অনেক চুপচাপ, তার চোখে গভীরে এক ধরনের অনিশ্চয়তা লুকানো। আমি জানি সে নিজের ভেতরে এক যন্ত্রণার সাগরে ডুবে আছে। তার মুখে প্রকাশ পায় না, কিন্তু তার মন চায় কিছুটা প্রশান্তি, কিছুটা সান্ত্বনা। যার আজ রাতে সে আমার কাছে এসেছে অজানাতে ভরা সেই সন্ধ্যার মতো, যেখানে কিছুই স্পষ্ট নয়, কিন্তু সব কিছুই অর্থবহ। মামি আমার দিকে তাকালো, তার চোখে এখন আর সেই ভয়ের ছাপ নেই, তার বদলে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসার দীপ্তি। আমি ধীরে ধীরে তার হাতে হাত রাখলাম, সে আমার হাত টেনে নিল। সে আমাদের এই স্পর্শে বেঁচে থাকার প্রতিশ্রুতি লুকিয়ে আছে। ভয় পাচ্ছ মামি? না আরিয়ান, আজ আমি জানি আমি তোমার কাছে সব কিছু হারিয়ে পেতে এসেছি। আমাদের কথার মধ্যে যেন এক অদ্ভুত সুর লুকানো, যা কেবল অনুভূতিতে বোঝা যায়। আমরা একে অপরকে কাছে বসে রইলাম, কোনো কথা না বলেও। আমাদের মাঝে শুধুই অনুভূতি, গভীর প্রেম, যা সময় আর সমাজকে নিয়মকানুনকে ভুলিয়ে দেয়। আমি তার কাঁধে মাথা রেখে বললাম, আমি শুধু তোমারই। মামি তার হাত আরও শক্ত করে ধরে রাখলো। তার গলায় একটি কাঁপন, যেন সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। তার চোখে জল জমে উঠল, আর আমি তাকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমরা একে অপরকে আরও কাছে টেনে নিলাম। আমার হাত তার কোমরে, তার শরীরে গরমতো স্পর্শ করলো, আমার হাড় মাংস পর্যন্ত। তার চোখে আমি আমার সব ভালোবাসা ছায়া দেখতে পেলাম, কিন্তু তবুও একটা দ্বিধা ছিল তার মনে। আমি বুঝতে পারছি সে আমাকে চায়, কিন্তু কোনো কারণে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে উঠতে পারছে না। আমি তার হাত ধরলাম, বললাম, তুমি জানো আমার ভালোবাসার কোনো সীমা নেই। মামি একটু পিছিয়ে গিয়ে আমার চোখের দিকে তাকালো, তার চোখে জিজ্ঞাসা, আবেদনের মিশ্রণ। সে বলল, তুমি কি মনে করো এই ভালোবাসা সমাজের কাছে মানা যাবে? আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর বললাম, যদি ভালোবাসা সত্যি হয়, তবে সমাজের বুদ্ধি আর চোখ আমাদের স্পর্শ সম্পর্ককে চেয়ে বড় নয়। তার মুখে এক নিঃস্বার্থ ভালোবাসার নিঃশ্বাস ফেললাম। সে আমার ঠোঁটে চুমু দিল, যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে। আমরা একে অপরকে আরও কাছাকাছি টেনে নিয়ে আনলাম। তার শরীরে গরমতা আর নিঃশ্বাসের তীব্রতা যেন এক হয়ে গেল। সে বলল, আরিয়ান, তুমি আমাকে ভালোবাসো? তবু আমি ভয় পাচ্ছি যে একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি বললাম, কিছুই হারাবে না মামি, আমাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যাবে। আমার কথায় সে শান্তি পেল, তার চোখে যে আশার আলো জ্বলে উঠল। আমি তা দেখতে পারছি। আমাদের মাঝে আর কোনো কথা নেই, শুধু অনুভূতি, নীরবতা। রাতটা শান্ত, দুটি হৃদয় মিলেছে। তবে ভালোবাসার গল্প এখানেই শেষ নয়। আমি জানি আমাদের এই সম্পর্ককে প্রতিটি মুহূর্তের নতুন স্বপ্ন আর নতুন যুদ্ধের আগমনী বার্তা। পরবর্তী দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। মামিও আমার মাঝে কথার সীমা যেন ভেঙে পড়ল। আমরা একে অপরকে বুঝতে শিখলাম, বিশ্বাস করতে শিখলাম। মামি তার জীবনের যে সকল ভাঙা স্বপ্ন ছিল, সে আমাকে জানাতে শুরু করলো। তার চোখে কখনো সে হারানোর ভয়, কখনো আশার আলো ঝলক। একদিন সন্ধ্যায় মামি আমাকে বলল, আরিয়ান, তুমি কি জানো আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। তুমি এসেছো যেন আমার জীবনের শূন্যতাকে পূরণ করতে। আমি তোমার পাশে আছি মামি, আর কখনো তোমাকে হারাবো না।
তার চোখে অঝর্ষ জলকণা ভাসলো। আমি তাকে আলিঙ্গন করলাম, যেন তার সমস্ত বেদনা মুছে দিতে পারি। আমাদের ভালোবাসা ধীরে ধীরে এক নতুন দিশা পেতে শুরু করলো। আমরা শিখলাম এই অপরকে ছোট ছোট সুখ আর দুঃখকে কিভাবে নিজেকে মনে ধরে রাখতে হয়। মামি মাঝে মাঝে বলতো, আমি তোমার কাছে আছি আর তোমার পাশে থাকতে আমার ভয় লাগে না। আমি জানতাম সমাজের বিচার আমাদের সম্পর্ক মানা কঠিন হবে, কিন্তু আমরা ঠিক করলাম ভালোবাসা হবে আমাদের একমাত্র ধর্ম, একমাত্র সত্য। একদিন সন্ধ্যায় মামি আর আমি ছাদে বসে আকাশে তারাগুলোকে দেখছিলাম। হঠাৎ সে বলল, মামি, আরিয়ান কখনো ভাবছো আমাদের ভালোবাসা কি সত্যিই জিতবে? তুমি যদি আমার হাতে হাত রেখে বিশ্বাস করো, তাহলে আমরা সব কিছু জিততে পারবো। আমার হাত শক্ত করে হাত দিল। তার চোখে ছিল এক অনিশ্চিত বিশ্বাসের ছোঁয়া। আমি বুঝতে পারলাম সে ভয় পায় সমাজে চোখ থেমে মানুষের গন্ধ থেকে, কিন্তু সে চায় আমাদের ভালোবাসা সত্যি হোক। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ভালোবাসাকে গোপন রেখে যতটা সমস্ত ধীরে ধীরে তবুও দৃঢ়ভাবে এগিয়ে যাবে, কারণ ভালোবাসা কখনো আড়ালে থাকলেও সেটি একদিন আলো ফুটাবে। দিনের আলো ফুটলো, কিন্তু আমাদের ভালোবাসার গল্প আরও গভীর হতে লাগলো। মামি মাঝে মাঝে তার পুরনো বেদনার কথা বলতো। আমি শুনতাম, বুঝতাম। আমি চেষ্টা করতাম তার মনকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে পূর্ণ করতে। আমাদের প্রতিটি দিন যেন ছিল নতুন প্রতিজ্ঞার দিন। প্রতিদিন একে অপরকে ভালোবাসার জন্য নতুন করে বেঁচে থাকতাম। আমরা জানতাম যতই কঠিন সময় আসুক, একে অপরকে হারাবো না। এক সন্ধ্যায় মামি আমাকে বলল, আরিয়ান, আমি তোমাকে বলবো না আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি জানো এটা। আমি হেসে বললাম, তুমি জানো তোমার ভালোবাসাই আমার পৃথিবী। আমাদের চোখের ভাষায় ভালোবাসা গল্প চলছিল। সেই রাতটা আমরা কাটালাম এমন এক আবেগে যা কেবল হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হয়। আমাদের ভালোবাসার এই গল্প, যা শুরু হয়েছিল এক রাতের অন্ধকারে, এখন যেন এক আলোয় পরিণত হয়েছে। আমরা জানি সামনে অনেক বাধা আছে, সমাজে কঠোর চোখ, মানুষের কথা ক্রান্ত ধারণাটা, সময় সবই আমাদের পথ বাধা দিতে চাইবে। তবু আমরা একসাথে আছি। আমাদের ভালোবাসার শক্তি আমাদের পথ দেখাবে। আমরা একে অপরকে পাশে থেকে এক যাত্রা চালিয়ে যাব। প্রতি রাতের একটা অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। মামা ঘুমিয়ে গেছে ছাদে দেখা হতে। আরিয়ান আর তার মামির নীরব নিঃসঙ্গ রাত। ঠান্ডা বাতাস আর আকাশে ভেসে থাকা চাঁদের আলো যেন সাক্ষী হয়ে থাকতো দুজনের গোপন অনুভবের। মামি আজও এসেছিল সেই নির্দিষ্ট সময়ে, কিন্তু আজ আরিয়ান একটু ভিন্ন ছিল। চুপচাপ মাথা নিচু করে ছাদে বসেছিল। পাগলটা আজ এভাবে চুপচাপ বসে আছে কেন? আরিয়ান, চুপ মামি, হাত ছুঁয়ে, কি হয়েছে বলো না, মন খারাপ কেন? আরিয়ান, তোমার শরীর যখন মামা ছোঁয় আমি সহ্য করতে পারি না মামি, আমার খুব কষ্ট হয়। আমি তো ওর বউ, নাদিরও সন্দেহ করবে, আমাদের ব্যাপারটা বুঝে ফেলবে তখন। আরিয়ান কিছু বলল না, তবে এক মুহূর্তে যেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মামিকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান, একটা কথা দাও, কখনো ছেড়ে যাবে না। মামি, পাগল আমার, প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো, আমি শুধু তোমার, শুধুই তোমার। আরিয়ান হেসে বলে উঠল, আরিয়ান, সব কিছুই তো মামাকে দাও, আমাকে কি কিছুই দেবে না? মামি হতবাক, মানে? আরিয়ান হেসে, আর মানে করো না, আর একটু শক্ত করে জড়িয়ে ধরো না মামি। হালকা হাসে, পাগল একটা। আরিয়ান মামিকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে আস্তে করে চুমু খায়। মামি শরীর কাঁপে, তার দৃষ্টি আবছা হয়ে আসে। রাতের হালকা চাঁদের আলোয় তাদের ছায়া ছাদে গলে যেতে থাকে। হঠাৎ করে আরিয়ান তার আবেগের রাশ হারিয়ে ফেলে। ছাদে মামিরকে ধরে ফেলে, দুই হাতে দুদিকে হাত আটকে দিয়ে বলে ওঠে, আরিয়ান, আজ তোমার রেহাই নেই মামি। কাপা গলায়, এই কি করছো? আরিয়ান চুপ। তার চোখে তখনই এক অদ্ভুত আগুন, আবেগ আর ভালোবাসার মিশ্র রং। ঠোঁটে ঠোঁট, বুকের ওপর হাত, শরীরে স্পর্শ। মামির গা থেকে আঁচলটা সরাতে তার মেদহীন শরীর চাঁদের আলোয় চকচক করে ওঠে। তুমি জানো আমি কতটা তোমার জন্য পাগল, আঁকড়ে ধরে পাগল। এসব ঠিক না আরিয়ান, ভালোবাসা ঠিক ভুল হয় না, হয় শুধু অনুভব। আরিয়ান মামির উপরে উঠে দুটি হাত দুদিক দিয়ে হাতে হাত রেখে ঠোঁটটা মিশিয়ে আস্তে আস্তে মামির তুলোর মতো নরম ঠোঁটটাকে চুষতে লাগলো। মামির শরীরের উত্তেজনা ভরপুর বাড়াতে লাগলো এবং পর্যায়ে
আরিয়ান মামির বুক থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। চাঁদের আলোতে মামির রং ভরা যৌবনটা ঠাসা ঠাসা লাগছিল। আরিয়ান মামির বুকের ওপর দুটি হাত দিয়ে বুককে চেপে ধরে ঠোঁটে চুষতে লাগলো। মামি বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। এ যেন অন্যরকম ফিলিংস। তাদের মধ্যকার সেই গভীর মুহূর্তে হঠাৎ পাশের মসজিদ থেকে ফজরে আজান ভেসে আসে। মামি থামো, মামা উঠে গেলে বিপদ হবে। আরিয়ান না, ছাড়বো না মামি, না আরিয়ান ছাড়ো। মামি শেষমেশ ধাক্কা দিয়ে আরিয়ানকে সরিয়ে রুমে চলে যায়। আরিয়ান ছাদে বসেই বলে ওঠে, আরিয়ান আজ দিলা না, কিন্তু একদিন ঠিক নেব তোমার সম্পূর্ণ রূপে ফিরে। মামি দেখে মামা ঘুম ভেঙে গেছে, বিছানায় উঠে বসে আছে। মামা মাথা নিচু করে বিছানায় বসে আছে। মামির ভেতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভয়ের চোটে এখন কি হারাবে। এতক্ষণ কি ছিল মামি? মানে ওই ছাদে গিয়েছিল কবিতরের বাচ্চাগুলো খাবার দিতে, না দিলে তো খুব চিল্লায়। মামা আমি বিদেশ থেকে এসেছি এসব দেখার জন্য। মামি ভয় পেয়ে যায়, পায়ের কাছে বসে পড়ে। ওগো আমায় মাফ করে দাও, আমি তো তোমারই, এই সংসারটা তোমার জন্য। মামা হেসে, পাগলি, আমি তো জানি তুমি কত কষ্ট করে সব সামলাও। আমি শুধু চাচ্ছিলাম বউটা একটু বেশি সময় দিক আমাকে। 2 মাসের ছুটি পেয়ে এসেছি, আর বউটা ব্যস্ত থাকে কবিতর নিয়ে। মামি একটা বড় নিঃশ্বাস ফেলে, তুমি আমার প্রাণ, তোমার জন্যই তো সব করি। মামা এখন আমার জন্য করো। খেতে ইচ্ছে করছে? মামি কি খাবে? ভাত রাঁধবো? মামা হেসে, না রে পাগলি, তোমার হট হট ঠোঁটে খেতে ইচ্ছে করছে। এটা বললে মামিকে মামা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় ফেলে মামির শরীরের প্রতিটা জায়গায় মামা স্পর্শ করতে থাকে। মামি তার মনের বিপক্ষে গিয়ে তার স্বামীকে সব কিছু দিতেছে শুধু স্বামীর মন রক্ষার্থে। মামা এক পর্যায়ে মামির বুকে চেপে ধরে দুপাশে চুমু খেতে লাগলো। মামির আহ আহ এফ শব্দ আরিয়ানের কানে ভেসে উঠল। আরিয়ান না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। পরের দিন সকাল, আরিয়ান ঘুম থেকে উঠে মামার চোখের দিকে তাকায়। এক অদ্ভুত ঠান্ডা চাহনি, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে। দুপুরে খাওয়ার সময় মামা হঠাৎ বলে, রাতে ছাদে চাঁদের আলো ভালো লাগে না? আরিয়ান কেঁপে ওঠে, জি মানে মাঝে মাঝে যাই মামা। ও আমিও মাঝে মাঝে উঠে যাই। আজকে উঠবো, দেখি কার থাকে সেখানে। একটা হিমেল বাতাস যেন আরিয়ানের গায়ের ভেতর দিয়ে বয়ে যায়। মামিও ধমকে যায়। একটু অদ্ভুত ভয়ের ছাপ পড়ে দুজনের মুখে। কি হলো, চুপসে গেলে যে? মামা আরিয়ান কাঁপা কাঁপা গলায়, আসলে মামা এই বাসা তো আমারও তো থাকি। রাতে ঘুম আসে না, তাই ছাদে বসে থাকি। আমি মাঝে মধ্যে ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে আর যাব না। তোর মামিও তো কবিতরকে খাবার দিতে ছাদে যায়, তুই মামির সাথে হেল্প করলেও তো পারস। তাহলে আমার লক্ষ্মী বউটা একটু রিল্যাক্স সংসারটা গুছাতে পারবে। আরিয়ান এখন থেকে মামির সাথে হেল্প করব। তোমার ভাগ্যে তো সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে, কোথায় শোনে না। এখন থেকে মামি যা যা বলবে সব শুনবি, নয় বাড়ি পাঠিয়ে দেব। আরিয়ান ঠিক আছে মামা, আমি একটু কলেজে যেতে হবে, ছোট্ট একটু অনুষ্ঠান, ফ্রেন্ডরা ইনভাইট করেছে আমাকে। মামা ভাতটা খেয়ে যা, আর এই নে 20,000 টাকা, 2,000 টাকা আছে, এখানে খরচ করিস। মামা এদিকে নিচে খাবার খাইতেছে আর বলতেছে, দেখো গিয়ে উপরে আরিয়ানের কিছু দরকার পড়ে কিনা। সে ভালোভাবে যেন কলেজে যায়, বড় আপা আমার উপর দায়িত্ব দিয়েছে। আচ্ছা যাচ্ছি। মামা নিচে খাবার খাইতেছে। মামি আরিয়ানকে রুমের সামনে যায়, গিয়ে দেখে আরিয়ান নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, চুপ করে রয়েছ কেন, কলেজে যাবে না? আরিয়ান মামিকে জড়িয়ে ধরে বলে উঠল, খুব ভয় হচ্ছে। মামি কিসের ভয় আরিয়ান? মামা কি আমাদের সম্পর্কটা বুঝতে পেরেছে? আরে না, তোমার মামা একটু মজা করে, বেশি টেনশন না করে এখন রেডি হও, কলেজে যাবে। মামিকে আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটু চুমু খেয়ে মামার থেকে বিদায় নিয়ে কলেজে চলে যায়। আরিয়ান কলেজে পথ ধরে হাঁটতে, চারপাশে মানুষের কোলাহল, গাড়ির হর্ন, পিচঢালা রাস্তায় বাস্তবতার ছাপ, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে বারবার একটা প্রশ্ন ফিরে আসছে, মামা কি টের পেয়েছে তার আর মামির সম্পর্ক, সেই নিষিদ্ধ না বলা ভালোবাসা কি ধরা পড়ে গেছে? টেনশন মাথায় কাজ করছে না, ক্লাস বন্ধ, ভবিষ্যতে সব যেন অন্ধকার হারিয়ে গেছে। এক দোকানের সামনে দাঁড়িয়ে এক সিগারেট জ্বালানো আরিয়ান।
ধোয়ার সাথে যেন বুকের কষ্ট মিশে বেরিয়ে যাচ্ছিল। যদি মামা বুঝে ফেলে, যদি কিছু একটা করে বসে। আমরা তো ভুল করিনি, ভালোবেসেছি শুধু। নিজের ছাপায় নিজেই দিচ্ছে আরিয়ান। অপরদিকে বাসায় তখন এক অন্যরকম যুদ্ধ চলছে। রান্নাঘরের জানালার ধারে দাঁড়িয়ে আছেন মামি। চোখের দৃষ্টি দূরে কোথাও, মন পড়ে আছে অনেক গভীরে। আমি কি ভুল করছি? একদিকে আমার স্বামী, তার সাথে সংসার, সামাজিকতা, সম্মান, আরেকদিকে সেই ছেলেটা যে আমার হৃদয় ছুঁয়ে গেছে এমনভাবে, যেভাবে কেউ কখনো যায়নি। ঠিক তখনই পেছনে এক স্পর্শ চমকে উঠলেন মামি। ফিরে তাকাতেই দেখেন হাসি মুখে দাঁড়িয়ে আছেন তার স্বামী আরিয়ানের মামা। মামা, আমার লক্ষ্মী বউটার কি হয়েছে? এত গম্ভীর মুখ কেন? মামি হালকা হাসি দিয়ে, কিছু না, এমনিই ভাবছিলাম। মামা, কি ভাবছিলে বলো তো? তোমার পাগল বরটাকে বলা যায় না। মামি কণ্ঠে মায়া, তোমাকে নিয়ে টেনশন ছিলাম। তুমি দেশে এসেছো ছুটি কাটাতে, আর আমি সব সময় ব্যস্ত থাকি, ঠিকমতো সময়ও দিতে পারি না। মামা কাছে গিয়ে এসে দুহাতে মামির মুখ ধরে বলল, পাগলি, আমি একদম ঠিক আছি। তুমি যতটুকু পারো তার চেয়ে বেশি ভালোবাসো আমায়, এটাই তো যথেষ্ট। আমি তো শুধু চাই তুমি আমার পাশে থাকো। এমন করেই মামার কথা শুনে মামি একটু শান্ত হয়। অন্তত এইটুকু নিশ্চিত হয় এখনও মামা কিছুই বুঝতে পারেনি। তবে অপরাধবোধ বুকের ভেতর ভারী হয়ে বসে আছে। মামা হেসে, এত চুপচাপ কেন রে লক্ষ্মী বউটা? মামি মুচকি এসে, ভাবছিলাম সন্ধ্যায় কি রান্না করব। মামা হঠাৎই মামিকে জড়িয়ে ধরলেন, কানে কানে ফিসফিস করে বললেন, মামা, পুরো বাসাটা এখন খালি, তুমি আর আমি আর তুমি, পাগল আর পাগলি। মামি নিজেকে সামলে, তো কি হয়েছে? মামা হাসতে হাসতে, চলো আজ দুজনে লুডো খেলবো। মামি, আমি তো ঠিক মতো খেলতেই পারি না। মামা, আমি তো আছি না, শেখাবো। মামি কিছুটা উদাস, আজ আর খেলা হবে না, মুড নেই। মামা, এই খেলা অন্যরকম, যেখানে হারালেও মজা আর জিতলেও শুধু আনন্দ। মামার এই কথা শুনে মামি কাঁদবেন কি হাসবেন বুঝে উঠতে পারেন না। তার ভেতরে তখন দুটো সস্তা লড়াই। একটা যা সংসার, দায়িত্ব, সামাজিকতা বোঝে, আর একটা যা হৃদয়ের বোঝে, ভালোবাসা বোঝে সে একজনকে ঠাসাচ্ছে, অন্যজনকে আশ্রয়ে নিজেকে খুঁজে নিচ্ছে। মামা মামিকে বুকে টেনে নিল। মামি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ওই পাগল, যা করবা রাতে করিও। একটু পর এশার আজান দেবে, রাতের খাবার তৈরি করতে হবে। এখন শত চাইলেও বউটাকে ছাড়া যাবে না। এই হট চাহনির সেক্সি ঠোঁট আমাকে নিত্য নতুন পাগল করে দেয়। প্রবাসে তোমাকে ভিডিও কল দেখে নিজেকে খুব কষ্ট করে সামলিয়ে রাখতাম। এখন কাছে আছো, ভরপুর আদর হবে, ছাড়া যাবে না। এটা বলে মামা মামিকে শক্ত করে জড়িয়ে ধরে। মামা ফিলিংসে ভরপুর, অথচ মামির কোনো আগ্রহই নেই মামার প্রতি। কিন্তু কি করব, কিছুই করার নেই। স্বামী যা খুশি করতে পারবে, সঙ্গটুকু না দিলে সমস্যা হবে মালি। ও ঠোঁটটা মামার ঠোঁটে লাগিয়ে দেয় মামা। মামির চুলগুলো টেনে ধরে আস্তে আস্তে মামির ঠোঁটটা চুষতে লাগলো। বেশ রোমান্টিক মুহূর্ত, যা শরীরে লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। ঠিক তখনই বাসায় কলিং বেল ঠং ঠং করে বেজে উঠল। দূর, এই অসময়ে কে আসলো আবার ডিস্টার্ব করতে? মামি, ছাড়ো, দেখে আসি কে এসেছে। কি আর করার, মামা বাধ্যতামূলক মামিকে বুক থেকে সরিয়ে নেয়। মামি হোট কোমরটা ধুলিয়ে দুলিয়ে বাহিরে যাচ্ছে। মামা মামির অস্থির কোমরের দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রয়েছে আর ভাবছেন, এটা বউ পাইছি মন মতো, আদর করা যায় নিঃস্বতে। রাতের নিস্তব্ধতা। হঠাৎ করে রুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার চোখে ক্লান্তি, ঠোঁটে নীরবতা, আর মামির গালে লালচে দাগ। কিছুই না বলেই সে ধীরে ধীরে রুমের দিকে চলে যায়। বুঝে যায় কিছু একটা ঘটেছে। মামিও নিশ্চুপ করে নামিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। মামা তখনও বসে চোখে টিভির দিকে হলেও মুখটা যেন অন্য কিছু খুঁজছে। মামা, কে এলো? মামি ঠান্ডা স্বরে, কে আবার? তোমার আদরের ভাগ্নে আরিয়ান। মামা অবাক হয়ে, সকালে বের হলো, বিকেলে ফিরিয়ে আর রাত নামলো, এখন ফিরলো। মামি চোখ না তুলে, হয়তো বাইরে কিছু কাজ ছিল। আরিয়ান নিজের রুমে বসে থাকা, মাথা নিচু করে, বুক ধকপক করছে। মাথায় শুধু একটাই ভাবনা, মামা কি সব বুঝে ফেলেছে? মামির গালে সে দাগ ছিল, সেটা কি মামার চোখে এড়ায়নি? তার মন জুড়ে শুধু ভয় আর দুশ্চিন্তা। হঠাৎ করেই মামা ডাক দেয়। আরিয়ানের গলা শুনে শুকিয়ে আসে।
হাঁটুর ভেতরে কাঁপুনি, গলা জড়িয়ে আসে। আরিয়ান, আসতেছে মামা। ধীরে পা ফেলে রুমে ঢুকে সে দেখে মামা মামি দুজনেই বসে আছে। ঘরটা ঠান্ডা, কিন্তু চারপাশে চাপা একটা উত্তেজনা। আরিয়ান মাথা নিচু করে, কিছু বলবা মামা? মামা কড়া স্বরে, সারাদিন কোথায় ছিলে আরিয়ান? বুক চেপে, এই তো বন্ধুদের সাথে ছিলাম। মামা, তোর আইডি কার্ডের নাম কি লেখা? আরিয়ান একটু দ্বিধা নিয়ে, আরিয়ান সাকিব। কেন মামা? মামা হালকা হাসি দিয়ে, এই যে গল্প যিনি লিখেছেন তার নামও সাকিব, তাই জিজ্ঞেস করলাম। মামি বিষয় ঘোরাতে, তুমি না বাজারে যাবে বলছিলে? মামা চোখ টিপে, হ্যাঁ, রানটুটি আর পোড়া মুরগি আনতে হবে। আর তুই? আরিয়ান, সারাদিন বাইরে ছিলি, গোসল করে আয়। আরিয়ান হালকা স্বস্তিতে, ঠিক আছে মামা। মামা বাজারে বের হয়ে গেল। আরিয়ান নিজের রুমে ফিরে আসে, দরজাটা হালকা বন্ধ করে দেয়। ধীরে ধীরে জামা খুলতে থাকে গোসলের জন্য। গায়ে তখন শুধু একটা ছোট্ট শার্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে ভাবতে থাকে, তাকে মামা কি বুঝেছে আমাদের সম্পর্কটা, নাকি বুঝেও না বোঝার মতো করছে। এসব ভাবতে ভাবতে গোসল করার জন্য ওয়াশরুমে যাবে, তখনই মামি দরজায় ফাঁক দিয়ে আড়ে আড়ে আরিয়ানের হট মার্কা দেহটা দেখতেছে। মামি, আসবো? আরিয়ান, হ্যাঁ আসো মামি, তোমাকে তো খুবই হট লাগতেছে। এই পাশে রিয়ান, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মামা কি আমাদের বিষয় বুঝে গেছে? মামি, আরে না পাগল, বাট কিছুদিন দুজনে সাবধানতা নিয়ে থাকতে হবে আরিয়ান। আল্লাহ বাঁচা গেলে। আমি সারাটা দিন ভয়ে ভয়ে ছিলাম। কাছে আসো, ভয়টা সরিয়ে দিই। আরিয়ান, সত্যি? মামি, আরিয়ান বুঝতে পারল হট মামিটা আরিয়ানের ছোঁয়া পেতে যাচ্ছে, আর আরিয়ানও সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো। মামিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল আরিয়ান, উফ মামি, কি হয়েছে পাগল? আরিয়ান, অনেক নরম।